হ্যালো গাইস, ওয়েলকাম মাই 12টা বেজে গেছে। চালু করেছিস? মা তুমি আসো এখানে, এখানে আসো। ভরাট হবে তাহলে ব্যাপার। এই জায়গাটা আমার পাশে। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শর্টস বাই টুন্টি। তো তোমরা বেসিক্যালি এতদিন আমার শর্টস দেখে এসছো, আর আজকে আমি আমার এই চ্যানেলটার জন্য ফার্স্ট টাইম একটা বড় ভ্লগ শ্যুট করছি। আর তোমরা যদি থাম্বনেল আর টাইটেল দেখে রাখো তাহলে তো জানবেই যে এটা কিসের ভ্লগ। বেসিক্যালি আজকে হচ্ছে 7th of January, আর কালকে হচ্ছে 8th of January। তো এবার 8th of January একটা স্পেশাল দিন। আম, তোমরা মানে একজনের বার্থডে আর কি। তো তোমরা তাকে চেনো, মানে এই ভিডিওটা এতদূর যদি তোমরা দেখো তার মানে তাকে তোমরা চেনো। আর সেটা হচ্ছে টুন্টির বার্থডে হচ্ছে 8th of January, আর আমি ভাবলাম যে আমার বার্থডে স্পেশাল একটা ব্লগ বানাবোই আমি। আমাদের বাড়িতে একটা মেডিকেল ইস্যু চলছে অলরেডি, কিন্তু তাও ভাবলাম বার্থডে কিছুই হবে না, ছিমছাম সিম্পল, বাড়িতেই থাকবো, সব কিছু মানে নর্মাল ডে যেরকম হয় সেরকমই হবে, কিন্তু ভাবলাম তাও একটা বড় ব্লগ করি। কেননা অনেক বছর পর যখন দেখবো তখন খুব ভালো লাগবে। আমি একটু এই দিকে করলাম কারণ বলে লাইটটা ঠিকঠাক করে পড়ছিল, আর ওখানে হলে লাইটটা এক সাইড থেকে পড়ছিল। তো বেসিক্যালি আমি, চলো তোমাদের বার্থডেতে কি কি করব সারাদিন সেটা তো তোমাদের দেখাবোই। আর হচ্ছে আজকে 7th of January। আজকে আমি কেন ভিডিওটা শুরু করছি বলছি, কারণ রাত 12টায় আমি প্রতি বছরের রিচুয়ালস যেটা, সেটা হচ্ছে একটা ছোট পেস্ট্রি বা কিছু ছোট কেক কাটি। আর আমার বার্থডে কেকটা কিনে আনি, কারণ বলে আমি সারাদিন যাতে কেকটা দেখতে পারি। আমার কেকের প্রতি একটা অবসেশন আছে। তো আমি আমার আগের ক্লিপসে তোমরা দেখে নিয়েছো যে পাশে ইউনিকর্নটা রয়েছে। আমি এখানে প্রতি বছর কি হয় না, প্রতি বছর আমার বার্থডে ওরিয়েন্টেড যা যা জিনিসপত্র আমার বাড়িতে আসে, 7th January মোটামুটি চলে আসে। তো সেগুলো না আমি সুন্দর করে খাটে গুছিয়ে নিই, আর সেগুলোতে স্টিল ছবি তুলতাম। এবার আজকে যেহেতু এই বছর যেহেতু আমি ব্লগিং করছি, তাই জন্য আর এটাই আমার ফার্স্ট ইয়ার অফ ব্লগিং। তো এবার তাই জন্য আমি ভেবেছি যে আমি ব্লগে তোমাদের সবাইকে দেখাবো যে কী কী সাজিয়েছি। এখানে বেসিক্যালি কিছুক্ষণ আগে বেরিয়েছিলাম, ওই যে বললাম যে একটা মেডিকেল ইস্যু আমাদের বাড়িতে অলরেডি চলছে, সেটা কালকে বলবো তোমাদেরকে। আর চলো তোমাদেরকে দেখিয়ে নিই এখানে কী কী সাজিয়েছি সবার ফার্স্টে। ওকে, সো দিস ইজ দ্য ফুল সেট আপ অফ মাই বার্থডে। তোমাদের এক এক করে দেখাচ্ছি, ঠিক আছে? সবার ফার্স্টে দেখাবো কালকে আমি যে কেকটা কাটবো, সেটা মিয়োমোর থেকে আনা, আর এনে দিয়েছি, আর এটা আমায় দিয়েছে আমার দাদা। ইয়েস, আমার নাম কোথায় লেখা? আমার নাম এখানে লেখা, খুব বাজে করে লিখে দিয়েছে আমি জানি, কিন্তু ঠিক আছে। আমার এই জায়গাটা তো নষ্ট হয়নি, তাতেই হবে। গেল বার্থডে কেক। আর ডেকোরেশনের জন্য আমি এটা কিনেছি, হ্যাপি বার্থডে লেখা গোল্ডেন কালারের। এটা আমি কেকের মধ্যে দিয়ে কেকটা কাটবো। এটা আমার একটা দিদি দিয়েছে মেলার থেকে, এটাও মেলার থেকে আনা। এগুলো না বার্থডের জন্য না, এটা যাতে সুন্দর দেখতে লাগে তার জন্য এখানে সাজিয়েছিলাম। এটা ক্যান্ডেলস, ম্যাজিক ক্যান্ডেলস, কি যেন বলে, হ্যাঁ স্পার্কেল, ভুলে গেছিলাম। রাত 12টার সময় কাটবো কি আমি তোমাদের দেখিয়ে দিই। ক্যাথলিনের রামবলটা আমার খাওয়ার অনেক দিনের ইচ্ছা ছিল। সো দিস ইজ দ্য রামবল, যেটা আমি রাত 12টার সময় কাটবো। অ্যান্ড দিস ইজ দ্য মুজ। এটাও আমি রাত 12টার সময় কাটতেও পারি, নাও কাটতে পারি। এই দুটো আমি জুডিও থেকে কিনেছিলাম বার্থডের জন্য। আমি মানে ইউজ করব বলে, বাট দ্য থিং ইজ আমি ইউজ করতে পারিনি এখনও অবধি, টিল ডেট। দেখি কালকে ইউজ করতে পারি কি না। এটাও গিফট ফ্রম অ্যামাজন। খুব এই বুকেগুলো না এখন খুব উঠেছে। এটা না আমার বার্থডে গিফট না, এটা আগে কেনা, এটা সাইডে রাখলাম। এইটাও
তোমরা শর্টস যারা আমার ফলো করো তারা জানবে যে এটা আমি এসপ্ল্যানেড থেকে কিনেছি। এইগুলোর না মুখটা বন্ধ করে রাখলাম। আর এখানে হচ্ছে আমার 3টে ড্রেস। এই 3টে ড্রেসের মধ্যে দেখাচ্ছি কোনটা। এটা একটা লং ড্রেস, এটাও একটা লং ড্রেস, এটাও একটা লং ড্রেস। এই 3টে ড্রেসের মধ্যে যে কোনো একটা পরে কালকে আমি কেক কাটিং করব। তো 12টা বাজতে আর কিছুক্ষণই বাকি। আমি এই ডেকোরেশনটা করে নিয়েছি। আর আমার দাদা অফিস করছে, নাহলে ওই প্রতিবার করে, কিন্তু ওর এখন রাত্রিবেলা অফিস, দ্যাটস ওয়াই আমাকেই করতে হলো। কেমন হয়েছে তোমরা কমেন্ট করবে। আর এখানে ক্যান্ডেলসগুলো রেখে দিয়েছি জাস্ট এখানে লাগাবো বলে। জায়গা চেঞ্জ করে আমি টেবিলের উপর রেখেছি, বিকজ ক্যান্ডেল জ্বালাবো তো, তাই জন্য আর বিছানায় রাখলাম না। 12টা বেজে গেছে আর আমি এখন কেক কাটিং করছি। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Tuti. Happy birthday to you. আমাদের বাড়িতে কিন্তু এখন একটা মেডিকেল ইস্যু চলছে, কিন্তু আমাদের কাউকে দেখে মনে হবে না। স্পেশালি যার হয়েছে তাকে তো দেখে মনেই হবে না। এবার আমি সবাইকে খাওয়াবো। সবার ফার্স্টে কে খাবে? চলো এগিয়ে যাও। আমি এটা সরব। দাঁড়া আমি। এটা তো নিচ্ছি না। সবার ফার্স্টে কে খাবে? সবার ফার্স্টে বাড়ির বড়দের দিয়ে শুরু করতে হয়। মাকে এটা এত কষ্ট করে আসলাম। জোর করে মুখটা করেছে। একটু করে একটু করে এই নাও। এগুলো আম্মা কেক খাওয়াতে আশীর্বাদ করে। তোমার গিফট বাকি? ঠিক আছে, এবার খাওয়াবো বাবাকে। দেখি সবাই এক মিনিট। এবার মা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। মা আমার দিকে কেন দেখাচ্ছ? আমার জন্মদিন। এইবার কেকগুলো যে কিনে দিল। মা তুমি ফোনটা ধরো দেখি। ভালো খেতে আসছে মা, আমাকে তো দুজনকে আসছে। দুজনকে আসছে না দাদা? আরে তোমার হাত। ও হ্যাঁ, দুজনকেই নাও। ও দুজনকে বাড়িতে একটু এগোতো, মনের মাথায় হাত দে। হ্যাঁ এবার আসছে। তো এটাই ছিল হচ্ছে রাতের সেলিব্রেশন। এই যে আমাদের যে এই যে আম্মার হাতের অবস্থাটা আমি দেখাই। স্টিল মনের জোড়াতে একবার নাতনির জন্মদিন বলাতেই উঠে চলে এসছে। এই যে একটা বড় প্রবলেম চলছে। স্টিল দেখে বোঝা যাচ্ছে। আম্মা ঠিক আছো? যারা দুদিন বাদে অপারেশন। হ্যাঁ যারা বলো। দুদিন বাদে অপারেশন, হাতে প্লেট বসবে। হ্যাঁ মানে প্রচন্ড ক্রিটিক্যাল ব্যাপার। হ্যাঁ 87 ইয়ার্সে এই অবস্থা হাতের, কিন্তু বোঝা যাচ্ছে না। থাক, বোঝা না যাওয়াই ভালো। হ্যাঁ, বোঝা না যাওয়াই ভালো, এরকম থাকতেই। আজকে সকাল থেকে একটাও কোনো ভিডিও কিচ্ছু নিতে পারিনি, কেননা বাড়িতে একটার পর একটা চলেই যাচ্ছে। মা সকালবেলা উঠে অনেক রান্না করেছে আমার জন্য, পায়েস করেছে, আরও অনেক কিছু করেছে। লাঞ্চের টাইমে আমি দেখাবো। এখন ঘরের টুকটাক কাজ ছিল, তারপর আমার ওইখানেও তো আমাদের অনেকক্ষণ টাইম লাগছে সবটা করতে। আমার শরীরটা যেহেতু ভালো নেই, তাই আমার ওখানটা সব কিছু সামলে আমি ফাইনালি ভাবলাম যে না, কিছু ভিডিও করে রাখি। তো আমি এখন স্নান করতে যাব, স্নান করে এসে তারপর লাঞ্চ করব। আর আশীর্বাদটা আমাদের প্রত্যেকবার দুপুরবেলাই হয়, বাট এইবার আমার বাবার অফিস এখন যেতেই হবে, অফিসে অডিট চলছে, তাই জন্য বাবা একদমই মিস করতে পারবে না। এমনিতে কালকে মিস করেছিল, কারণ বলে কালকে আমার ডাক্তার দেখানো ছিল। তো তারপর আজকে আর মিস করতে পারবে না। তো তাই জন্য বাবার অফিস যেতেই হয়েছে, তাই জন্য
দুপুরবেলা আশীর্বাদ হবে না, রাত্রিবেলা একেবারে আশীর্বাদ হবে বাবা যখন অফিস থেকে চলে আসবে তারপর। তাই জন্য দুপুরে শুধু লাঞ্চ করে নেব আর স্নানটা করে আসি, তারপর আবার আমি ব্লগ করব। ভিডিও তো আমি অফ করে দিয়েছিলাম, কিন্তু তারপর ভাবলাম, এই যে আমার এই হাতে ট্রাইপড, ভিডিও তো আমি অফ করে দিয়েছিলাম, তারপর ভাবলাম যে তোমাদেরকে না দেখাই যে দুপুরবেলা স্নান করে উঠে আমি কি পরবো। আসলে আমি পুরোটাই নতুন জামাকাপড় পরছি, হ্যাঁ। তো কিন্তু এটা আমার অনেক দিন আগে কেনা, আমার পরা হয়নি কোনো অকেশনে বা কোনো কিছুতেই পরা হয়নি, তার জন্য আমি এখন পরবো, তোমাদের দেখাই দাঁড়াও। কোট সেটটা আমি কিনেছিলাম আগের বছর গরমে কিনেছিলাম, আমার মনে আছে, এই বছর গরম হতে চললো, তো ভাবলাম যে এটাই পরি, এটার সাথে এই যে প্যান্ট, এইটাই আমি পরবো। তো চলো তোমাদের একেবারে স্নান করে উঠে রেডি হয়ে দেখাচ্ছি। স্নান করে রেডি হয়ে গেছি আর আমি দেখাচ্ছি কাকে, দেখো পায়েসের ফ্যানবাল চলে এসছে। আম্মা দেখো তোমায় কেমন লাগছে, ভালো লাগছে? আম্মা এতক্ষণ পর অনেক জোরাজুরি করার পর দাদা কোলে করে এনে এখানে বসিয়ে দিল। আম্মা এবার আমার খাওয়া দেখবে বলেছে। আমি দেখাচ্ছি আমার বার্থডে লাঞ্চে কি কি আছে। আমাকে আশীর্বাদ দাও, মাথায় 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 হাত দাও। মাথায় ও বাবা দেবে, টাকা দেবো পরে, এখন মাথায় আশীর্বাদ করো, আশীর্বাদটাই বলো। এমনি আশীর্বাদ করে দাও, মাথায় হাত দাও, এইখানে এইখানে, এই যে মাথা ছবিতে এই যে ও ছবিতে দিতে যাচ্ছে, ওইখানে মুখটা দেখতে ভালো থাকবো, তুমিও ভালো থাকো, তাড়াতাড়ি সুস্থ হও। তুমি সুস্থ হও, ভালো থাকো। ঠিক আমি আছে, তো বুড়ো হয়ে গেছি। তাও অনেক অনেক সারাদিন অনেকক্ষণ পরে এখন উঠেছে। উঠলে আম্মা মোটামুটি মানে উঠে গেলে অসুবিধা নেই, কিন্তু হাতে যেহেতু ব্যথা তাই জন্য মানে এখন আম্মা আমার সাথে বসে পায়েস খাবে। মিষ্টি খাইয়ে দিয়েছি তো, আর হ্যাঁ মিষ্টি মা খাটে নিয়ে গেছিল, ওখানে মিষ্টি খাইয়ে দিল, আর এখন আম্মা পায়েস খাবে। আর আমি তোমাদের দেখিয়ে দিই বার্থডে লাঞ্চ কি হয়েছে। তো চিন্তা ও করে আম্মা, যা হতো গ্যাস, ও আম্মা ওই যে পায়েস কেমন খেতে? খুব সুন্দর। মা রান্না করেছে। এই যে হ্যাপি বার্থডে। ই গিফট দাদা এনেছে হচ্ছে শেজওয়ান সস। দেখা দেখা শেজওয়ান সসটা দেখা, কেন কেন বল? আজকে শেজওয়ান চিকেন রান্না করা হবে হ্যাঁ তার জন্য। রাত্রিবেলা। চলো তোমাদের বার্থডে লাঞ্চটা আজকে দেখিয়ে দিই। মা, যে রান্না করেছে তাকে ডাকছি, তারপরে সেই বলবে যে আর্টিস্ট এই আর্টটার। মা বলো, তুমি বলো, আমি দেখাতে দেখাতে যাচ্ছি। বেগুন ভাজা, শিম ভাজা, গাজর ভাজা, আলু ভাজা, ফুলকপি ভাজা, হ্যাঁ, আর বাদাম দিয়ে লাল শাক। আর ভাত বলো, ভাতটা। ভাত, হ্যাঁ ভাত। এরপর সাইড আইটেমগুলো বলো। এটা হচ্ছে কাতলা মাছের কালিয়া, এটা চিংড়ি মাছের দম, পার্শে মাছের সর্ষে পার্শে, পাবদা মাছের ঝাল, বেকড রসগোল্লা আর সন্দেশ। বেকড রসগোল্লাটা আমার ফেভারিট, তাই। চাটনি, পায়েস। জলপাইয়ের চাটনি। দিস ইজ মাই বার্থডে লাঞ্চ। আর ওটা হচ্ছে জল, আর ওখানে হচ্ছে কৌটো। আম্মা এখন তুলনামূলক ভাবে ঘুম থেকে উঠে, মানে জোর করে উঠিয়েছি আমরা, কারণ বলে বিছানায় অতক্ষণ রাখবো না বলে, আম্মা এখানে বসে পড়েছে। আম্মার পাশে আমি লাঞ্চ করবো, আর আম্মা বলেছে যে আমি খাবো, আম্মা সেটা দেখবে। আম্মা অলরেডি বলছে বস বস খা। আম্মা পায়েস ভাল লেগেছে? পায়েস না, দুটো ভাত খাও না, পায়েস খাইনি। তুমি যে খেলে এইমাত্র, ভালো হয়েছে। হ্যাঁ। ও, ও হ্যাঁ, তো আম্মা এখানে বসে থাকবে, আমি এখানে খাবো। মা অলরেডি মেনু বলে দিয়েছে। মা সকালবেলা থেকে উঠে সেই একটার পর একটা সব রান্না করেছে। আর হচ্ছে দাদা আমায় এইটা দিয়েছে, কিন্তু এখন আশীর্বাদ হবে না, তার কারণ হচ্ছে বাবা এখন অফিসে। না আম্মা তো আশীর্বাদ করেই দিয়েছে, মাথায় হাত দিয়ে। না, সন্ধ্যেবেলা আবার করবে, সন্ধ্যেবেলা আবার করবে। তো এখন আমি লাঞ্চটা করে খেয়ে নিই। আম্মা বলছে তো 14-15 বছর হয়েছে তো। বলে যাবে না, বয়স বলবো না। আম্মা, টুনটির কত বছর বয়স হলো? আমার হাতটা দেখ, হ্যাঁ। এই যে বসে আছে। টুনটির কত বছর বয়স হলো? টুনটির কত তুমি বলো? কত বলো? হ্যাঁ ঠিক ঠিক 14-15 হবে। 15 বছরের
আমি আবার মেনুগুলো দেখাচ্ছি। আবার 14 খানা। এখানে রয়েছে ভাত, এখানে রয়েছে বেগুন ভাজা, এখানে রয়েছে শিম ভাজা, এখানে রয়েছে গাজর ভাজা, এখানে রয়েছে আলু ভাজা, এখানে ফুলকপি ভাজা, 5 রকমের ভাজা। আর এখানে হচ্ছে লাল শাক উইথ বাদাম। এখানে পায়েস, যেটা আমি পরে আশীর্বাদের সময় খাবো, এখন খাবো না। এটা হচ্ছে কাতলা মাছের কালিয়া, এটা হচ্ছে চিংড়ি মাছের কালিয়া, এটা হচ্ছে সর্ষে পার্শে, এটা হচ্ছে পাবদার ঝাল, এটা হচ্ছে বেকড রসগোল্লা আর নলেন গুড়ের সন্দেশ, আর এটা হচ্ছে চাটনি, জলপাইয়ের চাটনি, আর এটা হচ্ছে জল, আর এটা হচ্ছে চকলেট, যেটা আমার দাদা দিয়েছে। বাহ, খুব ভালো। খাও। ভালো ভালো বললাম, ভালো বলেছি। ঠিক আছে, আমি খেয়ে নি, আবার পরে করছি ব্লগ। বয়সটা কত? আমাদের তো লাঞ্চ হয়ে গেছে করা সবার, আমি এখন আমলকি খাচ্ছি। বেসিক্যালি এখন কিছুই হবে না, এখন হবে রান্না ডিনারের জন্য। মা বলো ডিনারে কি হবে, বলো ডিনারে কি হবে? বিরিয়ানি, চিকেন, ফ্রাইড রাইস, কিছু না, সব করাই আছে। হ্যাঁ, আর সব করাই আছে, মিষ্টি। আমাদের জাস্ট ফ্রাইড রাইস আর শেজওয়ান চিকেনটা হবে। ঠিক আছে, তো আমি তার প্রিপারেশন করবো, সেটাও তোমাদেরকে দেখাবো। বার্থডে গার্ল একটুখানি হেল্প করছে। আমার দাদা বেসিক্যালি এতক্ষণ দেখাচ্ছি, হ্যাঁ, আম্মা ডাকলো মাকে, তাই মা গেল। আর এখানে হচ্ছে তোমার, আমার দাদা হচ্ছে তোমার ক্যাপসিকাম, পেঁয়াজ এগুলো কেটে রেখেছে, আমি কাটবো লঙ্কা, আর ফ্রাইড রাইসের জন্য বিনস, গাজর ওগুলো। আর এখানে দাদা শেজওয়ান সস এনেছে, সেটা তোমাদের আগের ক্লিপিংসেই বলে দিয়েছি। চলো আমি কেটে নিই, বাই। আমি এখন লঙ্কা কাটছি। এই দেখো, ভিডিওটা অফ করলাম, অফ ছিল, একটা গলার আওয়াজ পাওয়া যাচ্ছে না। আমি সেটাই বলছি মাকে যে ভিডিওটা অন করার পর কুকুর ডাকছে, বাচ্চা কাঁদছে, আম্মা ডাকছে, ভিডিওটা অফ যেই করলাম অমনি কারোর কি কোনো শব্দ পাওয়া যাচ্ছে না, কোনো প্রবলেম নেই। এইবার জন্মদিনটা একটু টেনশনেই কেটেছে, কাটছে, কিন্তু কাটছিল দুপুরে লাঞ্চ করার আগে অব্দি, লাইক আম্মা যতক্ষণ না উঠেছে, তাই না মা? তো আম্মা উঠার পর আমাদের টেনশন অনেকটা কমলো। আসলে যা বয়স আম্মার এখন, ঠান্ডা সত্যি বলতে ঠান্ডাতে তো তবু অবস্থা, তার উপর ওরকম হাতে ব্যথা, যতই হোক বুঝতে পারছে না নিজে যে কোথায় ব্যথা, আমরা তো বুঝতে পারছি। তাই জন্য না ব্যাপারটা খুব চাপের হয়ে যাচ্ছে। এবার কালকে আমার টেস্টগুলো করা হবে সব, তারপর ডক্টর যা ডিসিশন নেবে। প্রতি বছর জন্মদিন আমার এরকমই ভাল লাগে, সিম্পল ঘরোয়া ভাবে। না তোমারও কি তাই ভাল লাগে? তোমার ভালো লাগলেই আমার ভালো লাগে। আমার বেসিক্যালি এরকম ভাল লাগে। আমার মা, বাবা, দাদা সবসময় বলছিল যে নেমন্তন্ন করবি বন্ধুদের, বল বল বল। তারপর আমি ভাবলাম যে এরকম ক্রাইসিস চলছে, আমাদের সত্যিই তো প্রবলেম চলছে, সকাল থেকে কেমন কেটেছে সেটা আমরাই জানি। তো এর মধ্যে ডেকে না আর কিছু করতে ইচ্ছা করছে না। যদি আম্মার ব্যাপারটা না হতো, বা আম্মা ঠিক থাকতো যেরকম ছিল সেরকম, আম্মার যদি হাতে ব্যথাটা না হতো তাহলে তাও ভাবতাম। কিন্তু তারপর হুট করে মানে দুদিন থেকে, তাহলে এইবার সব মানে ঠিকঠাকই চলছিল। আমার রেজাল্ট সেটাও বেরিয়ে গেল এক্সামের আগে, আমি টেনশন ফ্রি ছিলাম। ঠিক আছে, আম্মা সুস্থ হয়ে যাক, তারপর দেখা যাবে, তাই না বলো মা? আম্মা অনেকক্ষণ বসেছিল, আমাদের সাথে গল্প টল্প করছিল, যখন দাদা ক্যাপসিকাম পেঁয়াজ কাটছিল, তারপর শুয়ে পড়েছে। মানে শুয়ে দিয়েছি আর কি, কারণ বলে বেশিক্ষণ বসিয়ে রাখার রিস্কটা আমরা নিতে পারছি না। এখন শুধু ডাকছে খালি যে কি রান্না হচ্ছে, কে আসবে, দিদুন কেন আসবে না, এই সব বলে যাচ্ছে। আমি একটু পরে রেডি হব, অন্য একটা জামা পরবো। আর এই জামাটা তো আমার অনেকদিন আগেই তোমার মনে ছিল মা এই জামাটা? আমার মা ওখানে হচ্ছে রসুন কাটছে, আর আমি এখানে লঙ্কা কাটছি। তো এইভাবেই আমার এখনটা চলছে। এখন তো তেমন কিছু করছি না,
যখন করব তখন তোমাদের আবার দেখাবো। তোমরা কিন্তু ভিডিওটা লাস্ট অবধি দেখো, বুঝলে? কারণ বলে বার্থডের ব্লগ তো বছরে একটাই আসবে, তাই জন্য আমি বলবো। আর যদি আমাকে কিছু বার্থডে গিফট দিতে ইচ্ছা করে তাহলে তোমরা সাবস্ক্রাইব করে দিও, আমি তাতে অনেক খুশি হব। ওর থেকে ভালো বার্থডে গিফট আমার আর চাই না। মা বিনসগুলো কাটবো। আমি এই চ্যানেলটা তো কাউকে না বলেই তেমন শুরু করে নিয়েছি। তোমরা যেরকম করে ভালোবাসা দিচ্ছ আমার যারা দেখছে, তারা আমাকে যারা চেনে না চিনেও যারা সাবস্ক্রাইব করছে আমার উপর বিশ্বাস করে, তাদেরকে তো থ্যাংক ইউ বলতেই হবে। তাই জন্যই আমি বললাম যে তোমরা যদি আমায় চাও যে বার্থডেতে আমায় কিছু উইশ করলে তো কমেন্ট বক্স আছে, ওখানে করতে পারো। আর যদি মনে হয় যে মেয়েটা এত কষ্ট করে ব্লগ বানাচ্ছে, তাহলে তোমরা একটা সাবস্ক্রাইব করেই দিতে পারো। এই ব্লগটা কবে আমি আপলোড করব জানি না, কিন্তু আমার বার্থডেটা কিন্তু 8 জানুয়ারি, ঠিক আছে? আর আমার এটা ফার্স্ট বড় ব্লগ, তাই জন্য যতটা পারবো। আসলে না, এইরকম ক্রাইসিসটার মধ্যে দিয়ে যাচ্ছি বলে একটা সত্যি প্রবলেম, আমরা জানি যে আমরা কতটা প্রবলেমের মধ্যে থেকে যাচ্ছি, কিন্তু না হলে হয়তো আরেকটু বেটার করার চেষ্টা করতাম প্রেজেন্টেশনটা ব্লগের, কিন্তু এখন তো আর কিছু করার নেই না, অ্যাক্সিডেন্ট তো আর বলে কয়ে হয় না। আম্মা সুস্থ হলে আরো ব্লগ করবো, তাই না মা? আমি আবার সন্ধ্যেবেলা তোমাদেরকে দেখাবো কি করছি না করছি। এখনকার জন্য বাই, তোমরা দেখতে থাকো। ডাইরেক্ট আমি সন্ধ্যেবেলা রেডি হয়ে তারপর তোমাদের দেখাবো। বলেছিলাম সন্ধ্যেবেলা রেডি হয়ে আমি ভিডিও করব, তো করছি। এখানে মা রয়েছে, মা চা করছে, আর আম্মা এখন টিভি দেখছে, সেটা আমি তোমাদের দেখাবো। সেটা খুবই ভালো মুভমেন্ট আমাদের জন্য, তাই না মা? হ্যাঁ। এইদিকে আমাদের শেজওয়ান চিকেনও চলছে, আর এইদিকে চলছে চা। আর তোমাদের যেটা দেখাবো সেটা হলো, এই দেখো আম্মা এখন টিভি দেখছে। আম্মা, ও আম্মা, কেমন লাগছে? কেমন লাগছে তোমার? কেমন লাগছে এখন শরীর? হ্যাঁ, ভালো না, শরীর ভালো থাকে। ভাল লাগছে না? টিভি দেখছো? ও আম্মা, আমাকে সেজে কেমন লাগছে? খুব সুন্দর। তুমি সাজবে না? হ্যাঁ, সাজবো। আশীর্বাদ করবে তো? হ্যাঁ, করবে তো? তোমরা দেখো, এটা আমার ড্রেস, এটা আমার শার্ট। প্রতি বছর আমার দাদা কিছু না কিছু রান্না করে, তো এই বছর আমার দাদা করছে হচ্ছে শেজওয়ান চিকেন, যেটা এখন অলমোস্ট লাস্টের দিকে। বল এখন কি সিচুয়েশনে আছে? এই তো অলমোস্ট কষানো হয়ে গেছে, হ্যাঁ আর একটুখানি জল দিয়ে হ্যাঁ, নামিয়ে নেবো। নামিয়ে দাও। ওকে। আর এইদিকে হচ্ছে ফ্রাইড রাইস, ঠিক আছে, চলছে। এই যে আমার ভাই ঘন চলে এসছে, ঘন মুখটা দেখাতে হবে। ঘন চলে এসছে, আর কি নিয়ে এসছে দেখো, গরম গরম ধোয়া ওটা ভাবা পিঠে। মা, কখন খাবো সেটা? ওকে। আমাদের কেক কাটিং হবে, তার জন্য কেকটাকে বার করে নিলাম। তোমরা কমেন্ট করো যে আমার কেকটা দেখতে কেমন লাগছে তোমাদের। তোমাদেরকে দেখাই যে ফাইনাল ডেকোরেশনটা কীরকম হয়েছে। এখানে ইউনিকর্ন রয়েছে, এখানে দাদার দেওয়া চকলেটগুলো রয়েছে, এখানে কেক রয়েছে, এখানে এই বুকেটা রয়েছে, আর এখানে এই লাইটটা রয়েছে। তোমরা আমাদের প্লিজ কমেন্ট করে জানিও যে কেমন লাগলো, আর যদি ভালো লাগে তাহলে কিন্তু ডেফিনেটলি একটা লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। আমাকে সারপ্রাইজ দিতে এসছে কারা? আসছে আসছে, দেখা যাচ্ছে তোদের? হ্যাঁ, তো দেখতে পাচ্ছি না, তুই বলবি? কি বলবো আর। সবাই লাইক সাবস্ক্রাইব করে দাও, ভালো ব্লগ বানায়। আর সাবস্ক্রাইবটা বল মেইনলি। লাইক সাবস্ক্রাইবই বলেছি, ওকে, ঠিক আছে। কমেন্ট করতে হবে না, কমেন্ট করতে আম্মা, এই যে এই জায়গাটা আমার বন্ধুরা এসছে, কেমন করে সেটাই বলছি। এডিট না দিলে আমার- ট্যাগ মেরে দেবো, ট্যাগ করতে হবে। ট্যাগ করবো। ওকে ওকে, ওরা একটা স্টুডিও খুলবে ভেরি সুন,
ওটারই প্ল্যান চলছে। ওরা ক্যারিওকে চালিয়েছে। গানটা কর, হ্যাপি বার্থডে টু ইউ কর। বাহ, অর্ঘ বেশ কাজের আছে, অনেক কাজ করেছে। Birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Tunti. Happy birthday. আবার এটা দিয়ে চল, আবার হবে। ওই কাঠিটা দিয়েই ধরা সবচেয়ে সুবিধা। হ্যাপি Birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. आगे नहीं बात है केक के तो हैप्पी 20 ये तो लागे तो नहीं है সোদপুরে ওই যে গেলাম না দিদি, ঘরে গিয়ে খাওয়াচ্ছি। হ্যাঁ অনেকক্ষণ আমাদের হাইলি থেকে ব্লগে বেশি ওই দেখছি ও ওকে ওকে আর আম্মাকে মা, তার জন্য, তাদের দুজনের জন্য আমি পৃথিবীর আলো দেখলাম। ইন্টেলেকচুয়াল কথা তোকে তো তুই তো দেখালি ছবি টবি আমি তো দেখ। আসলে কেক কাটতে কাটতে একটা নিউজ আমরা পাই, ওটা আমাদের একটা কলেজ ফ্রেন্ডের ওরিয়েন্টেড নিউজ, আর তার জন্যই ওইসব কথাবার্তা হচ্ছিল বলে এই জায়গাটা আমি একটু মিউট করে দিই। তোমরা নেক্সট ভিডিও থেকে আবার এনজয় করো। তো জন্মদিনের দিন জিম থেকে এসছে না, জিম ড্যাড। হ্যাঁ না কি বাজে একটা খবর বলতো। আমার গানে কিন্তু ভুল করে লাগাস না। ভালো ভালো নষ্ট ভালো আইডিয়া দিল ভালো আইডিয়া দিল আমাদের কেক কাটা হয়ে গেছে, এখন আমরা কি করব? আমি তো কিছু করবো না, আমি তোদের অতিথি আপ্যায়ন করি। চ, এই বল তোরা যে রান্নাটা কেমন হয়েছে? ওরা এখনো খেতে পারিনি ওর রান্নাটা কেমন হয়েছে। মা তুমি কি কিছু বলতে চাও? না মা কিছু কখনোই বলবে না। লজ্জা করে খাবি না? হ্যাঁ খাচ্ছি ভালো বিশাল খুব লজ্জা করে খাচ্ছে। অর্ঘ্যর মুখটা দেখে মনে হচ্ছে ও লজ্জা করে খাচ্ছে। মা, অর্ঘ্য আর রনিত বাড়ি চলে গেছে, কিন্তু কারা চলে এসছে দেখো। আমি আসো মামা, সিঙ্গার জয়ন্ত বৈশ্য, সবাই একটা তালি দিয়ে দাও মামার জন্য। এবার আমরা শুরু করছি। আমি অডিওটা দিলে এখানে আমি কপিরাইট ইস্যু চলে আসবে, তাই আমি আর দিতে পারলাম না, সরি। এখন আমাদের আশীর্বাদ হবে, তো এবার আম্মা সত্যি কথা বলতে, হ্যাঁ 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 দাঁড়াও, আম্মা সত্যি কথা বলতে আম্মাকে এখন তুলবো না, তাই জন্য আম্মা এখান থেকে আমায় আশীর্বাদ দেবে। মামা ঘন অনেকবার করেছে কালকে অনেকবার 100 বার হয়ে গেছে। ও আম্মা জন্মদিন তো, লাইট আসছে ঘন, আশীর্বাদ না উঠতে হবে না, উঠি হ্যাঁ শুয়ে শুয়ে দাও শুয়ে দাও শুয়ে দাও দাও না হাত দিয়ে শুয়ে দাও। তোমার তো আগুনে হাতটা দিয়ে আর অভ্যাস এবার দাও মাথা দাও এই তুই সময় চাইছো না সম্পর্কে আরো দেবো দাও কিন্তু এই সময়ের মধ্যে তুমি তো আমার কাছে আসার চেষ্টা শুয়ে শুয়ে কি প্রণাম করতে হয়? না করবো না না? করেছি চলে চলে যা তার সাথে না আমাকে লাগবে না এটা দাও এটা দাও দাদাকে ডাকো, দাদা। কত লোকের জন্মদিন আজকে এটা মাথায় দাও ধান দুপো ধান দুপো, এই ব্যাস। আমরা বন্ধু হতে পারি। ঠিক আছে দেখি এবার উপর থেকে দাঁড়ায় মাথায় লাগবে কিন্তু দেখে নিস
মা আসো। বাবার পর সিরিয়ালে তুমি। পিঠে কি করে হাতে চলে যেতে পারে? রং করতে হবে না 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 করতে হবে না। এবার মামা। না না দাদা এবার দাদা মামা। না এবার এবার মামার আশীর্বাদ উঠেছে তো হ্যাঁ। পুলিশ কিন্তু ভালো বলবে চল মামা সব কটা দুটো দিয়ে দিল। না না আছে এখনো আছে একটাই বেঁচে রয়েছে। এবার রেখে দাও যাই কর দেখি মামা। ভালোভাবে পুজো তুলিস মাথায় হাত দাও। ও হ্যাঁ। আশীর্বাদ পর্বের পরেই খাওয়া দাওয়া পর্ব শুরু হবে গান পর্ব হবে গান পর্ব। গরম করি না না গরম করি আগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বলছি যে দাঁড়া। দেখি ভাবি। মাথায় হাত দাও। ভালো থাকো সুখে থাকো। হ্যাঁ। তাহলে আমি তোরটা গরম করছি বুঝলি তো এইভাবে করতে মামা 3 দিন গাড়ি চালাইনি, কেন গাড়ির ভেতরেই উঠানো নামানোর জিনিস পাচ্ছি না আমরা। কেন ওই যে কাঠটাই ওঠেনি ওই কাঠটা একটু ওটা ওটাতেই হবে মানে বাবা না থাকলে আমি একা দ্বারা সম্ভব না একা ওই তুই কাঠটা এখনো অ্যাক্সিলেটর দিয়ে তুলতে পারবি না পায়েস খাওয়ানো হলো না। আমাদের accelerator ও দিয়ে উঠছে। তাই তো পায়েস কাটা ছিল কিন্তু ওই কাঠটা সরে যাচ্ছে, কেউ না ধরলে পা দিয়ে। ওই তলায় একটা ওই তলায় দেখি। কাছে একটা চাপড় দিতে হবে চাপড় দিতে হবে মানে পায়েসটা এত তাড়াহুড়োতে একটু মিসিং হয়ে গেছিল, তার জন্য মা এখন এসে সেটা করে দিচ্ছে। আর বাবা ওখানে আম্মাকে খাওয়াচ্ছে তো, তাই জন্য বাবা এখন আসতে পারছে পয়সা টয়সা না। পাবি, ওই যে সব বলো করবি। তুমি সত্যি কথা বুড়ো হয়ে গেছো। তাহলে বোঝা যাচ্ছে না। এখন খাওয়া দাওয়া আমি কি করে বুঝবো খেয়ে নিতে হবে। নিজে কিন্তু আবার চুরি করতে যাচ্ছিল। হ্যাঁ, ঠিক ধরেছিস আমি তোমার কথা বলছি, আমি কিন্তু তোমার কথা বলছি। ও সেটাই বলেছি না না, আমি এক চামচ খেতাম দেখতাম পায়েসটা কিরকম মিষ্টি একদমই না। আম্মা খাচ্ছে দাও ভাই তুমি একটু পায়েসটা দিয়ে যাও টুনটিকে। গানটা হোক তখন আমি বললাম না চাপ। পায়েস খাওয়া হয়নি। আমি বললাম আমার খুব হয়ে যাচ্ছে বাবা আমার খেতে পাচ্ছি। আশীর্বাদ পর্ব হয়ে গেছে, এখন আমি আম্মাকে দেখতে এসেছি। ভাল লাগছে আম্মা? আম্মা ভাল লাগছে? ভালো লাগছে খেতে? খাও খাও। অলমোস্ট আজকের ভ্লগের এন্ডে চলে এসেছি, আর খুব বেশি 3 মিনিটের ভ্লগ রয়েছে। আমি তোমাদের আমার গানটাও শোনাতে পারলাম না, আমি এখানে গাইছি চুরালিয়া। তো এই সেম কারণের জন্যই আমি তোমাদের আমার গানটা শোনাতে পারলাম না, যে আমি কপিরাইট ইস্যুস চলে আসবে আমার ভিডিওতে, আর তারপর হয় আমার এই পোর্শনটা ডিলিট হয়ে যাবে, আর না হয় আমার ভয়েস মিউট করে দিতে হবে। তো না হলে তার আগের থেকে আমি ভয়েস ওভার দিয়ে দিই। তাই আমি তোমাদের বলতে চাই যে আমার ভ্লগটা, আমার প্রথম বড় ভ্লগ এটা আমার চ্যানেলের, আর সেটাও আমার বার্থডে ভ্লগ। তোমাদের যদি আমার বার্থডে ভ্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, শেয়ার করে দেবে, আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে সাবস্ক্রাইব করে দেবে। আমার এই বার্থডেটা খুবই ভালো গেছে। আমার আম্মার যদি হাতের হাড়টি না ভাঙতো তাহলে আরও ভালো যেত। আমি বর্তমানে যখন ভয়েস ওভারটা দিচ্ছি আমার আম্মার ওটি সাকসেসফুলি হয়ে গেছে, আমরা আম্মাকে বাড়িতে নিয়ে এসেছি, আম্মা এখন ঠিক আছে। আর তোমরা যদি আমার পাশে থাকো আমার খুব ভালো লাগবে। অ্যাজ আ টোকেন অফ লাভ, অ্যাজ আ বার্থডে গিফট তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারো, তাহলে আমি প্রচণ্ড খুশি হব। আর বাকিটা তো আশা করি ডে বাই ডে তোমরা যদি আমায় সাবস্ক্রাইব করো, আমার শর্টস দেখো, তাহলে বুঝতেই পারবে। আর অকেশনালি আমি লং ভ্লগ করব, তাই তোমরা আমার পাশে থাকো, আমায় সাপোর্ট করো, ব্যাস এইটুকুই বলে আজকে আমি এই ভয়েস ওভারটা শেষ করছি। এখন হলো আমাদের গান টান গাওয়া হয়ে গেছে, এখন আমরা বসে পড়েছি ডিনারে। মানে আমি বসিনি, মামি, ভাই, মামা। মামা হলো তোমার চিকেন খায় না, তাই জন্য মামার জন্য মাছ। লাস্ট ভিডিও কতটা হয়েছে আমি জানি না, বাট যেটুকুই হয়েছে আজকের মতো
বার্থডে ব্লগটা এখানেই আমি এন্ড করছি। ভালো লেগে থাকলে, আমার যেহেতু ফার্স্ট বড় ব্লগ, ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যদি মনে হয় আমি ভিডিও বানাতে পারবো আরও, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এইটুকুই। টাটা, গুড নাইট, বাই।